হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 26। লেখিকা সুলতানা পারভিন। যে হাত আমার ভোরকে অসম্মানের জন্য ধরতে চেয়েছে সেই দুটো হাতও আমি উপরে ফেলতে পারিনি। তবে বাবা, তোমাদের কারো ভরসায় আমি আমার ভোরকে আর একা মুহূর্তের জন্য ছাড়ব না। আমি ওর পাশে থাকার পরেও এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমি না থাকলে কি হতো তাহলে একবার ভাবতে পারছো? না বাবা, আজকের পর আমার ভোরকে আমি নিজে আগলে রাখবো, নিজের মতো করে আগলে রাখবো। প্রয়োজনে ওকে নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখবো, কিন্তু তোমাদের কাছে ওকে আমি আর কখনো দিব না, কিছুতেই না। রোদ, বেশি বাড়াবাড়ি না করে বলো তোমরা কোথায় আছো? একবার বলছো বিয়েতে গেছো, একবার বাড়ি ফিরবে না, এসব কি? বিয়ে? হা হা। বাবা, তুমি এত বোকা কেন বলো তো? কেউ ভোরের দিকে এক নজর তাকালেও আমার সহ্য হয় না, জানো তো নাকি? তবু কি করে ভাবলে ওকে আমি কোথাকার কার বিয়েতে যেতে দেব? কি করে ভাবলে ওকে একা ছেড়ে আমি বাসায় পড়ে পড়ে ঘুমাবো? হ্যাঁ, তুমি না বাবা। শোনো বাবা, ভোর ভালো আছে এখন, আমার কাছে আছে। কথা বলতে চাও বলতেই পারো, কিন্তু আমার বউকে আমি আর আমার থেকে দূরে সরিয়ে নিতে দেব না। তুমি এবার যা ইচ্ছে করে নাও নাও কেন, লিগেলি শি ইজ মাই ওয়াইফ, সেটা তুমি মানো বা না মানো। রাখছি বাবা। রোদ। বাবার কথাটা না শুনে কলটা কেটে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিল রোদ। ভোরের কথা খেয়াল হতেই ভোরের দিকে তাকিয়ে দেখলো ভোর চোখ বড় বড় করে রোদের মুখের দিকে তাকিয়ে আছে। ভোরের ভ্যাবাচেকে খাওয়া মুখটার দিকে তাকিয়ে রোদ হেসে ফেলল। ভোরকে নিজের বুকের সাথে আর একটু শক্ত করে মিশিয়ে নিল রোদ। ভোরের কানে তখনও রোদের বলা কথাগুলোই বাজছে, শুধু কথাগুলোর মানেই ভোরের মাথায় ঢুকছে না কেন জানি। সব বলবো আজ আমার বউটাকে কেমন। আগে আমরা বাসায় ফিরি, কেমন ভোর পাখি? একটু আগেই না তুমি বড় আব্বুকে বললাম বাসায় যাব না তাহলে? আরে পাগলি, তোর বড় আব্বু বাসায়ও না, তোর আব্বুর বাসাতেও না, আমাদের বাড়িতে। তোরা আর আমার, শুধু আমাদের বাড়ি, ওটা যাবি? হ্যাঁ, কি আমাদের মানে? ভোরের রোদ তো আর বউটার জন্য অনেক আগে থেকে একটু একটু করে টাকা জমাচ্ছিল। সেই টাকা একটা ছোটোখাটো বাড়ি হয়েছে দুজনের। ভেবেছিলাম যেদিন সব বাধা পেরিয়ে লাল টুকটুকে বেনারসি শাড়িতে আমার সামনে এসে দাঁড়াবি, সেদিন তোকে বাড়িটায় নিয়ে আসবো। সেটা আর হলো কই? তাহলে আজই বাড়িতে নিচ্ছ কেন? তুই লাল বেনারসিতে সাজলেও আমার বউ, এই বাচ্চা বাচ্চা স্কুলের ড্রেসটাতেও শুধু আমারই বউ। তোকে তোর বাড়িতে নিয়ে যেতে এত কিছু কি করার ভাবার দরকার আছে বল? আমি কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি এসব? আর একটু অপেক্ষা কর বড় পাখি, সব বলবো। এখন একটু লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে থাক কেমন? আমি এই যাব আর আসবো। এই যে আমাকে একলা রেখে কোথায় যাচ্ছ? আমিও যাব, আমাকে নিয়ে যাও যেখানে যাবা। আমার একা একা ভয় করবে। এই রে পিচ্ছি বউটা, আমি সামনে রেস্টুরেন্টে যাচ্ছি। সকাল থেকে যে না খেয়ে আছে আমার বউটা, সে খেয়াল আছে? হ্যাঁ শোন পাখি, একটুও ভয় পাবি না। আমি যাব আর খাবারটা নিয়েই চলে আসবো, কেমন? রেস্টুরেন্টে এখন তো অনেক মানুষ থাকবে সোনা পাখি, এতগুলো মানুষ তোকে এই অবস্থায় দেখবে, আমি সেটা মরে গেলেও মানতে পারবো না রে। ও সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম। ইস চুপ, আবার সরি কেন? চুপ করে বস তুই, আমি নাস্তাটা নিয়ে আসি, তারপর আবার বাসায় যেতে হবে তো। আচ্ছা ভোর। তুই না যেতে চাইলে জোর করবো না, তোর ইচ্ছা না করলে বল, তোকে বাড়িতে দিয়ে আসবো আমি, সমস্যা নেই, পরে সময় করে। না আমি যাব। সত্যি যাবি? ভয় পাবি না তো? ভয় পাওয়ার কী হলো? তুমি কি ভুতুরে বাড়িতে থাকো নাকি? ভুতুরেই বটে, আমার চেয়ে বড় ভূত আর কে আছে বলতো? তোর ঘাড়টা চুপ করে মটকে দিলে কি করবি তখন? ইস, আমি বাচ্চা না, ওকে ভূত টুত বলে কিছুই না, জানি আমি। তাই নাকি? আমার সাহসী রানী, ভূত আছে কি নেই সেটা আজ দেখাবো তাহলে তোকে। পরে কিন্তু ভয় পেয়ে বেহুশ হলে আমার দোষ দিতে পারবি না, বলে দিচ্ছি বল। হ্যাঁ, কি 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 বলছো এসব? হ্যাঁ হ্যাঁ, এই আমার সাহসী রমণী। হাই রে, চুপচাপ বসে থাক, আমি 5 মিনিটের মধ্যেই চলে আসবো। আশা করি এই 5 মিনিটের মধ্যে তোকে নিতে ভূতের দল চলে আসবে না। রোদ, ভালো হবে না। ওলে বাচ্চাটা, মোবাইলটা তোর কাছে রাখ।
ছোটো মার সাথে কথা বলে নে, আর খবরদার বাবাকে কিছু বলবি না, তাহলে কিন্তু। কি বলবো না? উফ, তুই বাড়িতে কথা বল তো কল করে, আমি যাই, দেরি হচ্ছে অনেক। আচ্ছা। ভোরকে পাশে বসিয়ে দিয়ে আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো। এদিকে রোদের কলটা কেটে দেওয়ার পর আতিক আহমেদ নিজের মোবাইলটা আছড়ে ফেললো ফ্লোরে। ভোরের বাবা মা আর রোদের মা সেটা দেখে ছুটে এলেন আতিক আহমেদের দিকে। ভাইজান, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? রোদ কি বলল? তোমরা ওকে আশকারা দিয়ে কতটা মাথায় তুলেছো দেখেছো এখন? ওই ছেলে নাকি ভোরকে নিয়ে আর বাসায় ফিরবে না। ওর সাহস হয় কী করে ভোরকে বাড়িতে না নিয়ে এসে নিজের কাছে রাখার? ভাইজান, কি বলছো এসব? কাল সকালে দেখবে চলে আসবে। আর বিয়েবাড়ির ব্যাপার বুঝতেই পারছো, ওরা কোনো বিয়েতে যায়নি, সবটাই মিথ্যে বানানো গল্প ছিল। মানে কি বলছো এসব ভাইজান? তাহলে যে আবা বলেছিল সব মিথ্যে ছিল, তাসমিন নাকি ভোরকে কিডন্যাপ করেছিল। ভয় নেই, এখন ভোর সেফ আছে, রোদের সাথেই আছে। কিন্তু আজকের দিনটার জন্য তোমরা রোদকে মাফ করলেও আমি কোনো দিন মাফ করবো না। ওর সাহস হয় কী করে এই পুরো ব্যাপারটা আমাদেরকে না জানিয়ে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার? আজ ভোরের যদি কিছু একটা হয়ে যেত? ভাইজান, মাথাটা ঠান্ডা করো। রোদকে ব্যাপারটা পরেও বুঝিয়ে বলা যাবে। ওর মাথায় তখন যা এসেছে ও তাই করেছে, কিন্তু ভোরকে তো ফিরিয়ে আনতে পেরেছে বলো। এখন শুধু একবার ভোরের সাথে কথা বললেই দেখবে টেনশন একটু হলেও কমবে। রোদ কিন্তু ঠিকই করেছিল, লোক চিনতে এতটা ভুল করলাম আমরা। রোদ রোদ রোদ, আর কতবার রোদের ছাপাই গাইবে তোমরা? ভোরের জীবনে আজ পর্যন্ত যত বিপদ এসেছে সবগুলোই শুধু রোদের জন্য। তোমরা দুজন মানা আর না মানো, ভোরের জীবনের সবচেয়ে বড় বিপদ হলো রোদ। রোদের কারণে আমরা ভোরকে কতবার প্রায় হারিয়েই ফেলেছিলাম, তবু তোমরা সেই বারবার মেয়েটাকে ফিরেও তো পেয়েছি রোদের জন্যই ভাইজান। আমরা যতবার ভোরের পাশের আশাটাও ছেড়ে দিয়েছিলাম, ততবার ছোট্ট রোদের প্রার্থনাতেই হয়তো আল্লাহ ভোরকে আমাদের কাছে থেকে কেড়ে নেননি। সেটা তো স্বীকার করতেই হবে বলো। আর যে জন্মের পর থেকে রোদই কালো ছায়া হয়ে ভোরের জীবনে ঘুরছে, সেটার কথা ভুলে গেলে? রোদের খেলনা গাড়ির উপরে পা পিছলে বৌমা যখন পড়ে গিয়েছিল, মনে আছে সেদিনের কথা? ডাক্তাররা তো আশা ছেড়েই দিয়েছিল সেদিন। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ভাইজান, কেন বোঝো না বলো তো? সেই তো বলতে গেলে অলৌকিকভাবে আল্লাহর দয়াতে ভোর আর ওর মা বেঁচে গেছিল। তারপরেও তো সবাই আমরা বলেছিলাম মেয়েটা হয়তো বাঁচবে না। শুধু রোদই একমাত্র যে ভোরকে রাখা রুমটার বাইরে অপেক্ষায় বসেছিল ভোরকে নিয়ে বাড়ি ফিরবে বলে। ভুলে গেলে সব? কিচ্ছু ভুলিনি আমি সাদিক। তুমি আর তোমার বউ কার না কার কথায় হুজুর ডেকে রোদের হাতে ভোরকে তুলে দিলে। দুটো অবশ শিশু ছিল ওরা, এটাকে নাকি আবার বিয়ে বলে। তোমাদের এই আশকারাতেই ছেলেটা এখন মাথার উপর উঠে গেছে, নইলে ওর সাহস হয় কী করে ভোরকে বাড়িতে আনবে না বলার? আমি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এরপরেও যদি ওই ছেলে ভোরকে নিয়ে বাসায় না ফেরে, তাহলে দরকার করে আমি থানা পুলিশ করব, বলে দিলাম। তখন তোমরা কিছু বললেও আমি শুনবো না, বলে দিলাম। আরে ভাইজান, কথাটা তো শোনো আমার। আতিক আহমেদ গটগট করে নিজের রুমের দিকে চলে যাচ্ছেন দেখে ভোরের বাবা সাদিক আহমেদও ভাইয়ের পিছন পিছন ছুটলেন। ভোর আর রোদ একসাথে আছে শুনে আপাতত ওদেরকে নিয়ে তার কোনো চিন্তা নেই। চিন্তা বড় ভাইজানকে নিয়ে। মিছিমিছি নিজের জেদ আর রাগের বসে আবার নতুন নতুন কী কাণ্ড ঘটিয়ে বসে থাকবে কে জানে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গল্প ভোরের রোদ, পর্ব 26। লেখিকা সুলতানা পারভিন। যে হাত আমার ভোরকে অসম্মানের জন্য ধরতে চেয়েছে, সেই দুটো হাতও আমি উপরে ফেলতে পারিনি। তবে বাবা, তোমাদের কারো ভরসায় আমি আমার ভোরকে আর একা মুহূর্তের জন্য ছাড়বো না। আমি ওর পাশে থাকার পরেও এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমি না থাকলে কি হতো তাহলে একবার ভাবতে পারছো? না বাবা, আজকের পর আমার ভোরকে আমি নিজে আগলে রাখবো, নিজের মতো করে আগলে রাখবো। প্রয়োজনে ওকে নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখবো, কিন্তু তোমাদের কাছে ওকে আমি আর কখনো দিব না, কিছুতেই না। রোদ, বেশি বাড়াবাড়ি না করে বলো তোমরা কোথায় আছো? একবার বলছো বিয়েতে গেছো, একবার বাড়ি ফিরবে না, এসব কি? বিয়ে? হা হা। বাবা, তুমি এত বোকা কেন বলো তো? কেউ ভোরের দিকে এক নজর তাকালেও আমার সহ্য হয় না, জানো তো নাকি? তবু কি করে ভাবলে ওকে আমি কোথাকার
কার বিয়েতে যেতে দেব? কী করে ভাবলে ওকে একা ছেড়ে আমি বাসায় পড়ে পড়ে ঘুমাবো? হ্যাঁ, তুমি না বাবা। শোনো বাবা, ভোর ভালো আছে এখন, আমার কাছে আছে। কথা বলতে চাও বলতেই পারো, কিন্তু আমার বউকে আমি আর আমার থেকে দূরে সরিয়ে নিতে দেব না। তুমি এবার যা ইচ্ছে করে নাও নাও কেন, লিগেলি শি ইজ মাই ওয়াইফ। সেটা তুমি মানো বা না মানো। রাখছি বাবা। রোদ বাবার কথাটা না শুনে